অনার্স দ্বিতীয় মেরিট লিস্টের রেজাল্ট প্রকাশ নিয়ে কিছু আপডেট তথ্য রয়েছে। তোমরা জানো দ্বিতীয় মেরিট লিস্ট এবং মাইগ্রেশন রেজাল্ট কিন্তু একই সাথে প্রকাশ করবে। বর্তমানে কলেজগুলোর সাথে কথা বলে জানা গেছে তারা ফুল দমে ফার্স্ট যে মেধা তালিকা, প্রথম মেধা তালিকা এবং ফার্স্ট মেরিট লিস্ট যেটাকে আমরা বলি না কেন, সেটা কার্যক্রম পুরোপুরিভাবে চালাচ্ছে। তবে একটা কথা হচ্ছে এই যে গ্রাম পর্যায়ে এবং জেলা পর্যায়ে যে কলেজগুলো রয়েছে সেই কলেজগুলোতে তেমন শিক্ষার্থী চান্স পাওয়ার পর অনেকে ভর্তি হয় নাই। সত্য কথা যেটাই যে চান্স পাওয়ার পর অনেকে ভর্তি হয় নাই, তারা হয়তো বা রিলিজ স্লিপে ভালো কলেজে ট্রাই করছো, সেক্ষেত্রে সেই বিষয়টা একটু হিসাব করে তোমরা ট্রাই করো। সেকেন্ড ব্যাপারটা হচ্ছে আসন গ্রাম পর্যায়ে এবং জেলা পর্যায়ে অনেক আসন ফাঁকা থাকতেছে। একমাত্র ভালো ভালো কলেজগুলোতে ভর্তি হতে গিয়ে হিমশিম খেতে হচ্ছে। সেখানে ম্যাক্সিমাম আসনে কিন্তু প্রথম মেধা তালিকা থেকে তোমার ফিল আপ হবে এবং কিছু আসন দ্বিতীয় মেধা তালিকায় যাবে, কিছু আসন কোটে যাবে, বাকিটুকু রিলিজ স্লিপে। ক্লিয়ার? এবং এক্ষেত্রে তোমাদের দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা কবে প্রকাশ করবে? দেখো এখন পর্যন্ত তোমাদের প্রথম মেধা তালিকার ভর্তি চলছে, এই ভর্তিটা 2-1 দিনের মধ্যে শেষ হয়ে যাবে। তারপর তারা কলেজগুলো শূন্য আসনের বিপরীতে তারা দ্বিতীয় মেধা তালিকার জন্য কাজ করবে। মানে এখানে তোমাদেরকে জাতীয় বিশ্ববিদ্যালয় সার্ভার ওপেন করে দিবে, তোমাদেরকে সিলেক্ট করবে, তারা তোমাদেরকে হুটহাট করে নিবে না, তোমাদের আবেদন করার দরকার নেই। তোমরা ওই যে প্রথমবার আবেদন করেছিলা, একদম প্রথমবার যে কোন কলেজে, একটা কলেজে আবেদন করেছো, অনেকগুলো সাবজেক্ট আবেদন করেছো এবং পরীক্ষা দিয়েছো, এই আবেদন এবং পরীক্ষার পরিপ্রেক্ষিতে দ্বিতীয় মেধা তালিকা এবং মাইগ্রেশনের রেজাল্টটা আপ ডাউন হবে। অনেকে কলেজ পাবে, অনেকে কলেজ পাবে না, অনেকে মাইগ্রেশনের মাধ্যমে কলেজ আগের দিকে আসতে পারে, অনেকে আগের মতোই থাকবে, যেখানে ভর্তি হচ্ছে ওখানেই থাকবে। এখন কথা হচ্ছে যে এই যে রেজাল্টটা কবে প্রকাশ করতে পারে, সম্ভাবনা রয়েছে জুলাই মাসের, এই মাসের শেষের দিকে। বাট এখন পর্যন্ত সুনির্দিষ্ট তারিখ সম্পর্কে তারা জানেনি। তবে যতটুকু আমরা শুনতে পাচ্ছি 25-26 তারিখের দিকে তারা এই দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টটা প্রকাশ করতে পারে। এবং সেটাও তোমরা যেভাবে প্রথম মেধা তালিকার রেজাল্ট দেখেছো অনেক কষ্ট করে ওইভাবে দ্বিতীয় মেধা তালিকার রেজাল্টও তোমাদেরকে অনেক কষ্ট করে দেখতে হবে। সেটা হচ্ছে আপাতত তোমাদের এই রেজাল্ট নিয়ে আপডেট। এখন এখানে তোমাদেরকে করণীয় কি, সেটা হচ্ছে রেজাল্টটা দেখো। যারা প্রথম মেধা তালিকায় ভর্তি হয়েছে তারা তো খুবই ভালো, ক্লাস শুরু হয়ে যাচ্ছে 21 তারিখ থেকে, ক্লাস করো। শুভকামনা রইল, ওরিয়েন্টেশন ক্লাসটা করো, খুব মজা পাবা। জীবনে 2টা ওরিয়েন্টেশন ক্লাস খুব ইম্পর্টেন্ট, বিশেষ করে অনার্স মাস্টার্সে নতুন নতুন বন্ধু বান্ধব সবাইকে দেখতে পারবা। সেকেন্ড যে ব্যাপারটা, যারা দ্বিতীয় মেধা তালিকায় চান্স মানে জন্য অপেক্ষা করছো, তোমরা ক্লাস করতে পারবা, তবে তোমরা কি ডাইরেক্ট জয়েন করবা, তোমাদের জন্য ওরিয়েন্টেশন ক্লাস হবে না। তোমরা জাস্ট ক্লাসে পড়াচ্ছে, তুমি গিয়ে সেখানে জাস্ট জয়েন করছো। সেকেন্ড যে ব্যাপারটা সেটা হচ্ছে যে তোমাদের এই যে মেধা তালিকা, যারা দ্বিতীয় মেধা তালিকার জন্য অপেক্ষা করছো, তোমরা আপাতত অপেক্ষা করো। যদি তোমাদের কলেজ পছন্দ না হয়, অপেক্ষা করার পরে রেজাল্ট দেখার পরে সেক্ষেত্রে তুমি রিলিজ স্লিপে যেতে পারো। রিলিজ স্লিপও কিন্তু হাজার লাখ লাখ শিক্ষার্থী তাদের পছন্দের কলেজ বেছে নিবে, সেক্ষেত্রে খুব বেশি প্যারা খাওয়ার কোনো কিছু নাই। তারপর নিয়মিত সব আপডেটগুলো পেতে আমাদের সাথে সাবস্ক্রাইব করে যুক্ত থাকো। তোমাদের শুধু অনার্স ভর্তি না, এরপর অনার্স পড়াশোনা যাবতীয় সব ইনফরমেশন সুমন ভাই তোমাদেরকে দিবে ইনশাল্লাহ। তাই আমাদের সাথে যুক্ত থাকবা। আজকের মতো আমরা এখানে শেষ করছি। সকলে অনেক অনেক ভালো থাকবা। আল্লাহ হাফেজ।